তো এইটা যেমন বলছিলাম, এটা তো এন্ট্রান্স। এখানে লেফট সিঁড়ি, লেফট এসব আছে। আর ওই দিক দিয়ে আর এই দিক দিয়ে গিয়ে তার মানে এই সাইডটা পুরো থাকার জায়গা, ঠিক আছে? এই সামনের দিকটা পুরো এরিয়াটা, তো ঠিক আছে। এই যে সিসিটিভি ক্যামেরা আমি ভিডিও করছি, সেটা উঠছে হয়তো, সব কেউ দেখলে হয়তো দেখছে, তো দেখুক, চাপ নেই, তাই না? এখানে তাহলে এই যে পায়াটার আছে মনে আবার এখানে, এই যে এদিকটা এরকম, এদিকটা হচ্ছে রিসেপশন। এই যে দোকান পাশা টুকটাক আছে সব, এটা হচ্ছে রিসেপশন। এখানে MYC রিসেপশন লেখা আছে, সিসিটিভি ক্যামেরা তো চারিদিকে আছে, সেটাও লেখা আছে। এই যে এখানে সব দোকান টোকান চারিদিকে আছে, এখানে সব কাজ বাজ হচ্ছে সব প্রচুর চারিদিকে। এই যে পায়রা মনে হয়, আমার একদম মাথার উপর দিয়ে হাওয়া লাগলো, মাথার উপর দিয়ে উড়ে চলে গেল মনে হয় পায়রাটা। তো ঠিক আছে, যে পরিবেশ মিত্র ফিলহাল এইসব জায়গায় শুধু বিল্ডিং হয়ে যাচ্ছে, দেখুন 5 তলা 10 তলা শুধু বিল্ডিং হয়ে যাচ্ছে, কাজ চলছে। এটা হচ্ছে মায়াপুর ইউথ হোস্টেল এখানে, ঠিক আছে? এই দিক থেকে রাস্তাটা আসছে, আর এই যে টিউপি মন্দিরে দেখা যাচ্ছে, বাপরে বাপ, এখান থেকে আবার ওই যে মিত্রগণ, ঠিক আছে? এখানে সব জায়গা থেকেই মোটামুটি দেখা যায় কম বেশি, ঠিক আছে? এই দিক দিয়ে রাস্তাটা আসছে, আর এই দিক দিয়ে হচ্ছে এন্ড, ঠিক আছে? এই যে যেখানে চারিদিকে গেস্ট হাউস, যেমন এইটা আছে গৌরাঙ্গ গেস্ট হাউস, ঠিক আছে? আর এই দিক দিয়ে তো রাস্তা আসছে, এসে সোজা একদম এইদিকটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? একদম এই যে এই দিকটা। আর এই যে ফিলহাল কিছুটা পরিবেশ আছে এই দিকটা এরকম। আর এখানে রাস্তার ধারে খুব আকন্দ ফুল টুল ফুটে রয়েছে মিত্র, এই যে, ঠিক আছে? সব আর প্রচুর সব কাজকর্ম চলছে খুব এই এরিয়াটায়, মন্দিরটা দেখা যাচ্ছে। আর এইরকম 5-10 তলা বিল্ডিং শুধু, ঠিক আছে? গৌরনগরের এরিয়াটা কিছুটা এরকম এখানে তাহলে। আর ধুলো তো আছেই, এই বৃষ্টি হয়ে গেল সকালে বিশাল, তারপরেও এখনও ধুলো থাকতে পারে, কারণ প্রচণ্ড মানে বালি টালি পড়ে থাকে এই সমস্ত রাস্তায়, যার জন্য প্রচণ্ড ধুলো বালি এখানে, ঠিক আছে? মানে গাড়ি গেলেই প্রচণ্ড ওরে। আর এই যে সকালের বৃষ্টির নমুনা বা প্রমাণ তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, তাই না বন্ধুগণ? তো এই যে মিত্র, এখানে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, বলছিলাম শুধু ফ্ল্যাট, শুধু কাজ চলছে এখানে। যাই হোক, এখানে শুধু কাজ চলছে, ঠিক আছে? এই যে ওই দেখা যাচ্ছে দূরে আমাদের মিত্র ইউথ হোস্টেল, একদম স্ক্রিনের মাঝখানে, ঠিক আছে? আর এই যে সব বিভিন্ন দিকে রাস্তা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই একদম আপনারা এখানে যদি একা কোথাও ঘর না পান, একা আসেন, তাহলে শিবদুয়া মন্দির এখানে নামবেন, মায়াপুর এখানে, ঠিক আছে? মায়াপুর জন্মস্থানের পাশে। এখান থেকে নেমে সোজা আসবেন, এখানে 3 মাথার মোড় পড়বে। আর ওই যে সোজা দেখা যাচ্ছে ইউথ হোস্টেল, ঠিক আছে? এই ডান দিকের রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, তো এখানে এই রাস্তা শেষ একদম। তারপর থেকে একটু খারাপ রাস্তা বা ঢালের রাস্তা শুরু, ঠিক আছে? যেমনটি বলছিলাম বা দেখাচ্ছিলাম আপনাদেরকে মিত্রকণ, ঠিক আছে? বড় মন্দির দেখা যাচ্ছে, গ্যাসের গন্ধ বেরোচ্ছে, গ্যাস ভরে মনে হয়, ঠিক আছে? এই যে ওইখানে দাঁড়ানো যাচ্ছে না, ওই যেখানে একটা শেডের তলা দাঁড়িয়েছিলাম, ঠিক একটা গ্যাসের গন্ধ, ঠিক দাঁড়ানো যাচ্ছে না মিত্র। আর এই ঠিক এখানে শিবডোয়া মন্দির, ঠিক আছে? বড় মন্দির দেখা যাচ্ছে এখানে, এইদিকে ইস্কন। সেই মোচা টোচা নিয়ে বসে রয়েছে নবদ্বীপ মায়াপুর মহাপ্রভুর প্রিয় মোচা, ঠিক খোলা বেচা। শ্রীধরের কথা মনে পড়ছে মিত্র আমার, মানে এই প্রভুকে দেখে। আর বিদেশিরা তো এখানে থাকে, সব ঘুরে বেড়ায়, ঠিক আছে? তাহলে
তো এই যে শিবডোবা মন্দিরে এখানে আসবেন, তার উল্টো দিকের এই সামনের গলিটা দিয়ে এখানে তামসিক জিনিস চলতে পারে, ঠিক আছে। তো এই উল্টো দিকের গলিটা দিয়ে এখানে ঢুকে যাবেন। এই যে এসে মহাপ্রভুর স্ট্যাচু আছে, ওখানে একটা মূর্তি। পূজা হয় না যেহেতু, আই থিঙ্ক, তো তাই জন্য মূর্তি বলছি। পূজা হলে হবে বিগ্রহ, তাই তো, বা আচ্ছা বিগ্রহ এখানে। যেমনটি বলছিলাম মিত্র, এখানে এটা হচ্ছে কলিযুগের খোলা বেচা শ্রীধর বলতে গেলে, তাই না। এই যে কলা, থোর মোচা, মানে এইসব মোচা, কলা মোচা সব নিয়ে বসে রয়েছে। আর এই যে একদম সামনে বিদেশিরা তো সব থাকেই আশেপাশে এখানে, ঠিক আছে তো মিত্র। এই যে দেখুন, এ হচ্ছে আমাদের শিবডোবা মন্দির। তো চলুন একটু শিবডোবা মন্দির থেকে ঘুরে আসুন, একদিন এসব মন্দিরে যাওয়া হয় না। ঠিক আছে, চলুন একটু শিবডোবা মন্দিরে যাই, একটু দর্শন করে আসি। এখানে ভগবান শিবকে, ভোলেনাথকে, তাই তো, আর সিংহদেবকে, চৈতন্য মহাপ্রভুকে, রাধা শ্যাম সুন্দরকে, তাই না, রাধা কৃষ্ণকে এখানে পাওয়া যায়। তো এখানে বন্ধুগণ এই মন্দিরের ভিতরে ফটো তোলা তো নিষেধই, কিন্তু বাইরেও আগে গেটের ওখানে একদম দাঁড়িয়ে থাকতো, ফোন সুইচ অফ করে ঢোকাতো। আমি লাস্ট যখন এসেছিলাম, তো সেরকম কিছু ব্যাপার নেই, এবার ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে এইটাই, কারণ এখানে মনে হয় অনলাইন পেমেন্ট চালু করেছে ওখানে মন্দির ঠাকুরের সামনে, বিগ্রহের সামনে প্রসাদ কেনার জন্য। আর এই মন্দিরটা বানিয়েছেন, এটা মানে তৈরি করিয়েছেন আর কি, ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, ঠিক আছে। হিস ডিভাইন গ্রেস ভক্তি কুমুদ সন্ত মহারাজ। এই হচ্ছে মিত্র আমাদের শিবডোবা, ঠিক আছে। ভগবান শিবের মহাপ্রভুর উদ্দেশ্যে তপস্থলী। আর এই যে তার গেট, ঠিক আছে। এটা হচ্ছে গৌরনগর, ঠিক আছে। বেরিয়ে গেলাম তাহলে আমরা শিবডোবা মন্দির থেকে মিত্র, ঠিক আছে। এখানে দেখি এবার কোন দিকে যাওয়া যায়। যে শিবজি আছে এখন আমাদের, চন্দ্রশেখর শিব, আর সামনে আছে আমাদের চন্দ্রশেখর আচার্য ভবন, মানে মহাপ্রভুর মেশোর নাম, এটা মহাপ্রভুর মাসির বাড়ি, তার মেশোর বাড়ি, তাই না। দেখি এবার কী করা যায় মিত্র, তাই না। কেন তাহলে তখন ওই মন্দির, শিবডোবা মন্দির তো বন্ধ করে দিল, আর তারপর দেরি করিনি, ভালো হয়েছে, তাড়াতাড়ি আগে দর্শন করে নিলাম। এই যে এই মায়াপুর গৌরীয় শ্রমণ আশ্রমে দর্শন করে নিলাম। এই যে দর্শন করেন শ্রী শ্রী গৌর সুন্দর আর শ্রী রাধা মদন মোহন জি, ঠিক আছে তো, রাধা মদন মোহন আর গৌর সুন্দর। আর এখানে আছে আমাদের বৃন্দা দেবী মিত্র, ঠিক আছে। তাহলে এই যে এখন সব বন্ধ হয়ে গেল, এখানে দর্শন করে নিলাম। এবার এগিয়ে যাই তাহলে। ওই মন্দিরেও ভোগারতি হবে বলে বন্ধ হয়ে গেল, এই মন্দিরেও মায়াপুরে যেমন ভোগারতি দর্শন করা, এখানে বন্ধ করে দিল। শিবডোবায় হয়তো দর্শন করা যেতে পারে, তাও জন্মস্থান আছে একটু সামনে গেলেই, এখানে জন্মস্থান আছে। আবার এত ধুলো বালি না, কেন ভালো লাগে না। গৌর হরে গিয়ে সব এখানে একটা মন্দির আছে। এখন নোংরা আবর্জনা টুকটাক তো থাকবে, যেন শ্রী এই যে গৌরগাথার আশ্রম বা কুসুম কানন শ্রীমৎ ভক্তি কেবল শ্রী রূপ ভাগবত গৌরী মঠ, এখানে একটা ছোটোখাটো মন্দির আছে, ঠিক আছে। চলুন তাহলে দেখি, এই মন্দির আবার বন্ধ করে দিয়েছি। এই রোদ্দুরে হাঁটতে পারছি না, সামনে আরেকটু এগিয়ে গেলে আছে এমনি মহাপ্রভুর জন্মস্থান। তো কালকে দেখি কলি পাবন্তরণ হরে কৃষ্ণ শ্রী শ্রী গৌর গদাধর আশ্রম কুসুম কানন, এখানে দেখি দর্শন করা যায় কিনা, ঠিক আছে তো। চলো মিত্র, এখানে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে, তাহলে চলুন। তো মিত্র এদিকে হচ্ছে মন্দির, এই যে এটা, ঠিক আছে। এই যে এখানে সুন্দরভাবে করা রয়েছে, সেই গুরুদেবের পিঠে বিষ্ণু চড়ে যেভাবে ঐরাবত হাতিকে বাঁচাচ্ছে। হাতি জলকেলি করছিল যখন এখানে কুমিরে পা ধরেছিল। এইদিকে মহাপ্রভু ঝাড়খণ্ডের বন জঙ্গলে বৃন্দাবন যাওয়ার সময় পশু পক্ষীদের সাথে নৃত্য কীর্তন করছে।
এখনও এই মন্দিরও বন্ধ হয়ে গিয়েছে। তো আমি আজকে একটু লেটই করে ফেলেছি, আর রোদ্দুরের যা তেজ, হাঁটার তো আর ক্ষমতা নেই এখন। মানে শিবডোবা পর্যন্ত হলেও আমার টোটো করতে হবে এখন। তো চলুন মিত্র, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। ঠিক আছে, হরি বল। ইউথ হোস্টেল পরে যেতে চায় না কেউ, ওখান থেকে ধরলে তার এরকম, ওখান থেকে কোথাও গেলে তাও সে একজনে যেতে চায় না, 2-3 জন 2-4 জন হলে ভালো হয়। ঠিক আছে, এই যে মিত্র আমাদের এখানে এই মন্দির, শ্রী মন্দির ভগবানের। যাই হোক, সবসময় তো সব হয় না, এই মন্দির আপাতত দর্শন হলো না। তো যাই হোক, একটু আগেই হয়তো বন্ধ হয়েছে, তো যাই হোক, কিছু তো করার নেই না, একটা টাইম হয়ে গিয়েছে, ধরতে গেলে আরও হয়তো লেটে বন্ধ করেছে, মাঝে মধ্যে করে হয়তো। তো যাই হোক, চলুন টাটা, পাবাই সবাইকে তাহলে। তো আমি তো আমাদের যে শিবডোবার পাশে যে আমাদের ইউথ হোস্টেল ঢোকার গলি আছে না, এই গলির পাশে এখানে আছে মায়াপুর, এই যে কমিউনিটি হসপিটাল, ঠিক আছে, শ্রী মায়াপুর কমিউনিটি হসপিটাল। এই যে এটা আই থিঙ্ক ইসকন হসপিটাল, আই থিঙ্ক এটা। আর এই চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু এখানে, আর এর থেকে সামনে এগিয়ে গিয়ে, ঠিক আছে, এইদিকে সামনে এগিয়ে গিয়ে কোথায় সরকারি হসপিটাল আছে সেটা আমি চিনি না, জিজ্ঞেস করছিলাম সামনে কোথায় বললো, বুঝতে পারলাম না ঠিক। আর এখানে এইসব এই যে দোকানপাট সব আছে, ঠিক আছে, মহাপুর বেকারি এটা। প্রচণ্ড চাপ এই এরিয়াটা, প্রচণ্ড চাপ মিত্র। আর এখানে ফলের দোকান টোকান সব রয়েছে, আর দেশি বিদেশি সমস্ত মানুষের ভিড় ধরতে গেলে এখানে প্রচুর বেরিয়ে যায়, তাহলে আমরা তবে ঠিক আছে তো। দেখুন মিত্র, সব মোষ যাচ্ছে, সব লাইন দিয়ে করে। বড় মন্দিরও দেখা যাচ্ছে, আর এখান থেকে তাহলে এদিকে বেরিয়ে গেল। এই যে টোটো করে এই পর্যন্ত চলে এসেছিলাম, তারপর আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মোড়টা, ওই কমিউনিটি হসপিটাল। তারপর আবার এই একটু এখানে একটা শপিং মল আছে, ওখানটায় গিয়েছিলাম একটু, গরম লাগছে, ওখান থেকে একটু এসির হাওয়া খেয়ে এলাম। তো এবার যাচ্ছি মিত্র আমাদের রুমের দিকে, ঠিক আছে তো। এই যে দেখুন, দেখতে দেখতে বেশ অনেক ভিডিও হয়ে গেল, খারাপ ভিডিও হলো না। আর এদিক ওদিক শুধু অলিগলি, ঠিক আছে। এই যে বেশি না, এখান থেকে এই তো এখান থেকে সোজা এসেই বাস এইদিকে একটা গলি বেরিয়ে যাচ্ছে, আর আমাদের যেতে হবে ডান দিকে, এখান থেকে গিয়েই দেখা যায়, মানে একটু এগিয়েই, তো তেমন কোনো চাপ নেই। এই যে আবার দেখা যাবে ওই যে, ওই যে মিত্র আমাদের মায়াপুর ইউথ হোস্টেল, ঠিক আছে তো। মানে এমন কিছু ডিস্টেন্স না এখান থেকে, একদম কাছাকাছি শিবডোবা মন্দির থেকে, কিন্তু ইসকন থেকে হ্যাঁ বলতে গেলে অনেকটা দূরে, কিন্তু টিভি দেখা যায় এখান থেকে, ঠিক আছে। আর পৃথিবীর সব থেকে বড় মন্দির দেখা যাচ্ছে, মানে সেটা অনেক দূরেও হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না, সেটা তো জানেনি, বুঝতেই পারছেন তাই না মিত্র এখানে তাহলে। তো চলুন, এখানে তো এখানে বালি পাহাড়ের পাথর থাকবেই, কারণ এখানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হয়। আর এখানে জমির দাম মিত্র বিশাল, কারণ দেখতেই তো পাচ্ছেন, মানে 5-10 তলা ফ্ল্যাট করছে, মানে বুঝতে পারো। এই যে বালাজি অ্যাপার্টমেন্ট, এটা মনে হয় কোনো ভিডিওতে দেখেছি আমি, কেউ একটা সেখানে ছিল মানে বালাজি অ্যাপার্টমেন্টে, কোনো একটা ইউটিউবারের ভিডিওতে আমি দেখেছি মানে এটা। এর ভিডিওর ভিতরেও দেখবেন অনেকে থাকে, কিন্তু আপনাদের হয়তো অ্যাড্রেসটা বলে না। ঠিক, এটা হচ্ছে শিবডোবা মন্দির থেকে ভিতরে গৌরনগর এলাকা, ঠিক আছে তো। এই এরিয়াটাকে বলে
মায়াপুরের গৌরনগর, ঠিক আছে তো, বা রুদ্রপাড়াও বলতে পারে, এর আশেপাশে আছে হয়তো, ঠিক আছে তাহলে মিত্র।